হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি টুয়েলভ ফানে রূপার সাথে। তা এখন আমরা বিকেলবেলা, আর এখনো পর্যন্ত রোদ আছে, যেহেতু টাইমটা এখন চেঞ্জ হয়েছে 1 ঘন্টার, তাই জন্য এখনো পর্যন্ত বিকেল, আর দিনটাও বড় হয়েছে। তো এখন আমরা যাচ্ছি রিকার সেই স্কুলে। ওখানে হচ্ছে আজকে আর্ট শোকেস আর ওপেন হাউস আছে। তার জন্য এটা একটা এক্সিবিশন, প্রত্যেক বছরই হয়। তা সেখানেই আমরা এখন যাচ্ছি, আর বেশ ভালোও লাগছে, কেন এতদিন ধরে সন্ধে সন্ধে হয়ে যেত, অন্ধকার হয়ে যেত, এখন বেশ দিনের আলোয় খুব ভালো লাগছে। এই যে ওরা এগিয়ে গেছে, যাচ্ছে। এখনও তো বেশ ঠান্ডা হাওয়া অতটাও শুরু হয়নি, দিচ্ছে যদিও বেশ ঠান্ডা হাওয়া, কিন্তু একটু পরে আরও ঠান্ডা হাওয়া শুরু হবে। আর এটা হচ্ছে একটা চার্চ, তার সাথে একটা এলিমেন্টারি স্কুল, এই এলিমেন্টারি না, একটা প্রি স্কুল, আর স্কুলেরই কাজ হচ্ছে এখানে। আর দূরে এই যে গাছগুলো এখনো পাতা হয়নি, কিছু গাছে ফুল শুরু হয়ে গেছে, তবে কিছু গাছে এখনো হচ্ছে পাতা বা ফুল কিছুই হয়নি। তা এই সময়টা বেশ স্কুলে যেতে, ওদের প্রত্যেক বছরই তো এইরকম আর্ট শোকেস ওপেন হাউস হয়, খুব ভালো লাগে। তার কারণ বাচ্চাদের এত সুন্দর সুন্দর ওরা নিজের হাতে কাজগুলো করে, এত সুন্দর আর্ট, তারপর সমস্ত ড্রয়িং, তার মধ্যে অনেক রকম ক্রাফটের কাজ এত সুন্দর করে। এই সময়টা গেলে দেখা যায় যে সারা বছর ধরে ওরা কত কি করে, কত কি শেখে। তাই খুব ইন্টারেস্ট নিয়ে আমরা এই সময়টা যাই। শ্রী তো এখন এত সুন্দর ও কাঁচি ধরে হাতে, আমরা সাধারণত কি বাচ্চাদের কোনো রকম শার্প থিং দিতেই ভয় পাই। তা স্কুলে এত সুন্দর করে শিখিয়েছে যে ও এখন বাড়িতে এসে সিজন নিয়ে প্রচুর কিছু পেপার কাট করে, ডিজাইন করে। ঘরে তো প্রায় ওই পেপার কাট করে করে ডিজাইন বানিয়ে। এই যে রিখের একটা ফ্রেন্ড দেখা হয়ে গেছে, ও স্কুটার নিয়ে চলে এসছে স্কুলে। এই যে আমরা এখন স্কুলের এই গ্রাউন্ডে ঢুকে গেছি, আর এখানে এই যে জামা কাপড়গুলো সব পড়ে আছে, জ্যাকেট, টুপি, এরকম। এগুলো হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ডের সমস্ত এইখানে রেখে দিয়েছে, যে যারটা দেখে এখান থেকে নিয়ে নেবে। কেন বাচ্চারা আসে কখন কোথায় খুলে ফেলে রেখে দিয়ে চলে যায়, ওরা সেটা একদম ভুলে যায়। এই লস্ট অ্যান্ড ফাউন্ডও এখানে রেখে দিয়েছে। তা যাই হোক, যেটা বলছিলাম, শ্রী তো ঘরে পেপার কেটে কেটে এত সুন্দর সুন্দর ডিজাইন বানিয়েছে যে একদম ঘরে পাহাড়ের মতো একটা স্তূপ হয়ে গেছে। তা এরকম অনেক কিছু ডিজাইন আর্ট শো এরকম ক্লাসরুমেও থাকে। তা ওইগুলো আমরা আজকে দেখতে এসেছি। তো ফার্স্টে আগে যাবো রিকের ক্লাসরুমে। পুরো আজকের এই শোটা হচ্ছে 5:30 থেকে 7:30, কিন্তু ক্লাসরুমটা ওপেন থাকবে 6টা থেকে 7টা। তাই আগে ক্লাসরুম দেখে নেবো, তারপর চলে যাব আমরা জিমের সেকশনটাতে। জিমে ওখানে হচ্ছে বাকি ওপেন হাউসটা হচ্ছে, সেখানে গিয়ে আমরা দেখবো, তার কারণ ওটা 7:30 পর্যন্ত আছে। তো এইটা হচ্ছে রিকের ক্লাসরুম। এই যে এখানে রয়েছে রিক আর বাকি ওদের বন্ধুদের করা হাতে অনেক কিছু ক্রাফটের কাজ, এই যে এখানে রয়েছে। তা আর এখানে প্রথমেই ঢুকতেই রয়েছে ওদের গ্রুপের ফটো, তা সেটাও আমি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে রিক বানিয়েছে, আর এখানে আরও ওদের ফ্রেন্ডরা অনেক কিছু বানিয়েছে। তা খুব সুন্দর করেছে কালার কম্বিনেশনটা। আর তার সাথে তো এখানে প্রচুর কিছু রয়েছে। আর সামনে এইটা হচ্ছে যিনি গ্রিন একটা টি শার্ট পরে আছেন, উনি হচ্ছেন রিকের স্যার। আর এখানে হচ্ছে যে টিস্যু পেপার বক্সগুলো হয়, সেইগুলো দিয়ে এরকম একটা কার বানিয়েছে, ভালো লাগছে। তবে একটা জিনিস নোটিস করলাম যে 3rd গ্রেডে যখন পড়তো আরও কিছু ক্রাফটের কাজ, কিভাবে গার্ডেনিং করে, প্রচুর কিছু শিখিয়েছিল। 4th গ্রেডে সেটা একটু কমে গেছে। আসলে এখন আস্তে আস্তে পড়াশোনার চাপ বাড়ছে, বড় হচ্ছে, তাই জন্যে মনে হয় এই জিনিসগুলো একটু, হাতের কাজগুলো কমে গেছে। তা যাই হোক, এবার যাচ্ছি আমরা হচ্ছে শ্রীর ক্লাসরুমে। এইটা হচ্ছে ওদের প্লে এরিয়া, এখানেই শ্রী আর শ্রীর ফ্রেন্ডরা সমস্ত খেলে। আর এখন ওর ক্লাসরুমের সামনে আমরা চলে এসেছি। যিনি শ্রীর হাতে হচ্ছে পেপার আর এই বোর্ডটা দিলেন, তিনি হচ্ছেন শ্রীর ক্লাস টিচার। তা উনি এখানে একটা পেপার দিয়ে দিয়েছেন, যার মধ্যে শ্রীর নিজের নাম লিখে, তারপর হচ্ছে ওইখানে প্রচুর কিছু রয়েছে আইটেমের নাম। তো সেই সমস্তগুলো শ্রীকে দেখে দেখে আমরা পড়ে দেবো, আর ওকে সেগুলো রুমের বাইরে থেকে শুরু করে রুমের ভেতরে সেগুলো দেখতে পেয়েছে কিনা সেগুলোকে টিক করতে হবে। তো ওই জন্য সেগুলো ভালোভাবে ফাইন্ড আউট করছে, আর ওখানে টিক করে যাচ্ছে, আমরা নামগুলো বলে দিচ্ছি। আর ওদের হচ্ছে প্রচুর কিছু হাতে কাজ করেছে, ক্রাফট, ড্রয়িং, প্রচুর কিছু করেছে, একবার শুরু হলে শেষ হবে না। এটা কিন্তু একটা খুব ভালো প্রসেস। এটা হচ্ছে শ্রীর
বেঞ্চ ডেস্ক, এটা এখানে শ্রী বসে, ওর ভালো নাম হচ্ছে রেয়াংশী। এই যে এখানে ফাইল আছে, এখানে সমস্ত ইউনিভার্স নিয়ে সমস্ত কিছু করেছে, অনেক কিছু পেন্টিং, রকেট, সমস্ত প্ল্যানেটস এই সমস্ত ড্র করেছে। সামনে একটা সূর্য আছে, সেইগুলোকে ড্র করেছে, প্রচুর কিছু। এটা এখানে একটা ফাইল রাখা আছে। এই যে সামনে ডেস্কের উপরে একটা রকেট রয়েছে, সমস্ত প্ল্যানেটস নিয়ে এখানে করা আছে আর কি। তাছাড়া বাচ্চাদের হাতে যে পেপারটা দেওয়া হয়েছে সেই পেপারটা নিয়ে, ছোট বাচ্চা তো ওরা একটু বিজিও থাকবে, দেখতে পাচ্ছে কি না ভালোভাবে খুঁজে দেখবে আর কি। এই যে সমস্ত এখানে করা, এই যে এটা হচ্ছে শ্রীয়ের পিকচার, বাকি সবার আছে রকেটের মতো করে। আর এটা হচ্ছে ওদের প্লে এরিয়া, একটা কিচেন করা, যেখানে ওরা খেলে, পড়াশোনার একটু বাইরে অন্যরকম। আর এই যে এখানে দুটো ডলও শোয়ানো আছে, দুটো পুতুল শোয়ানো আছে। আর শ্রীয়ের টিচার তো বললেন যে ও খুব ভালো পেন্সিল ধরে, খুব ভালো গ্রিপ, আর ওর হ্যান্ড রাইটিংও খুব সুন্দর। এটা একটা ফ্যামিলি ট্রি, যেখানে সমস্ত বাচ্চাদের ফ্যামিলির পিকচার দেওয়া আছে। তা শ্রীর তো রেজাল্ট আউট হয়েছে, শ্রী রিকে দুজনেরই রেজাল্ট আউট হয়েছে। তো শ্রীর রেজাল্ট তো খুব ভালো হয়েছে, সবেতেই এক্সেলেন্ট পেয়েছে। আর তাই আমরা স্যারের সাথে কথা বললাম আর কি, টিচারের সাথে কথা বললাম। তো উনি বললেন খুব ভালো করেছে ও, খুব ভালো রেজাল্ট ওর হয়েছে। এটা একটা ওদের ক্লাসরুমের লাইব্রেরি, এমনি তো মেন লাইব্রেরিটা আছেই, এটা ওটা একটা রুমের লাইব্রেরি। আর এটা হচ্ছে একটা জায়গায় বসে ওরা খেলাধুলা করে, প্লেডও নিয়ে খেলে, তার সাথে আরও কিছু নিয়ে খেলে। তাছাড়া কোয়াইট টাইম করে ওখানটাতে। রিকেরও রেজাল্ট খুব ভালো হয়েছে, ওরও সবেতে 98%, 95% করে মার্কস আছে। তা ওনারও টিচারের সাথে কথা বললাম, তা বললেন রিকেরও রেজাল্ট খুব ভালো। আর ক্লাসের মধ্যে কার হ্যান্ড রাইটিং সব থেকে ভালো, তা বললো যে রিকের ভালো নাম সূর্যায়ন, বলছে সূর্যায়নের হ্যান্ড রাইটিং হচ্ছে সব থেকে বেস্ট। তো যাই হোক, খুব ভালো লাগলো শুনে, খুব ভালো কথাও বললাম। আর তাছাড়া ম্যাথসে খুব ভালো ও, সেটাও আমাদের বললেন। যাই হোক, এবার হচ্ছে আমরা চলে এসেছি এখন জিমে, যেখানে হচ্ছে স্টেজ আছে। এই যে স্টেজে অনেক কিছু ওদের প্রোগ্রাম হয়। তাছাড়াও এখানে হচ্ছে বাস্কেটবল, তাছাড়া খেলার সমস্ত যে পিটি ক্লাস হয় এখানে হয়, তাছাড়া আউটসাইডেও হয়। আর এখানে সমস্ত ওপেন হাউসটা এখানে করা হয়েছে। তা প্রত্যেকটা ক্লাস মানে টিকে থেকে শুরু করে 5th গ্রেড সমস্ত এখানে রয়েছে। একদম নিচের এই কর্নারের ড্রয়িংটা এটা শ্রী করেছে, একটা ভালুকের মতো বসে আছে। শুধু যে বাচ্চারা নিজের ক্লাসেরই আর্ট শো দেখতে পারবে বা পেরেন্টসরা নিজেদেরই বাচ্চাদের ক্লাসরুমের আর্ট শো দেখতে পারবে তা নয়, সব ক্লাসরুমেই যাওয়া যাবে, টিকে থেকে শুরু করে 5th গ্রেড পর্যন্ত, যেহেতু এটা এলিমেন্টারি স্কুল। সব রুমেই ঢুকে সমস্ত আর্ট শো দেখতে পাওয়া যাবে বা ওপেন হাউসও এরকম দেখতে পারা যাবে। তাই আমাদের হাতে একটু সময় থাকলে আমরা অন্যান্য রুমেও যাব আর্ট শো দেখতে। এখানে অরেঞ্জ কালারের বাটারফ্লাইটা শ্রী করেছে, এগুলো কিন্তু সমস্ত ক্লে দিয়ে বানানো, ক্লে দিয়ে তারপর ওরা কালার দিয়ে করেছে, খুব সুন্দর করেছে। এবার হচ্ছে চলে এসেছি আমরা রিকের 4th গ্রেডের ওদের রুমের টেবিলটাতে, যেখানে ওরা ক্লে দিয়ে শুজ বানিয়েছে। মানে সবাই এত সুন্দর শুজগুলো বানিয়েছে, এক একজন এক এক রকম, কেউ হিলস, কেউ নাইকি। আর এই যে রিক এই শুটা বানিয়েছে, এই যে এখানে নাইকি বলে ও আবার সিম্বলও করেছে, সমস্ত ক্লে দিয়ে তারপর কালার দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর শুটার দাম তো লিখেছে 1 বিলিয়ন বা তারও বেশি। আর এখানেও ওর একটা ড্রয়িং আছে, যে ওদের রুমের সবার ড্রয়িং আছে। এটা হচ্ছে রিকের ড্রয়িং, ও একটা জেব্রা করেছে। আর এখানে লেখা আছে এই যে সূর্যায়ন, ওর নাম লেখা আছে 4th গ্রেড দিয়ে। আর এখন আমরা যাচ্ছি অন্য একটা রুমের টেবিল দেখতে, যেখানে রয়েছে ব্যাঙ, বিভিন্ন টাইপের মানে ব্যাঙগুলো করেছে, ভয়ঙ্কর আবার সুন্দর দেখতে, খুব সুন্দর ব্যাঙগুলোকে বানিয়েছে। আর এখানে হচ্ছে একটা অন্য ক্লাসের টেবিলে এসেছি, যেখানে বিভিন্ন ভ্যারাইটিস খাবার বানিয়েছে, কি ভালো লাগছে। ডোনাটসগুলো মনে হচ্ছে পুরো পুরো রিয়েল, এখানে পেস্ট্রি মনে হচ্ছে রিয়েল, মানে এত সুন্দর বানিয়েছে, এত সুন্দর ফিনিশিং টাচ দিয়েছে, অসাধারণ। আইসক্রিম, পিৎজার প্যানকেকটা তো মনে হচ্ছে এক্ষুনি খেয়েই ফেলি।
এই কলার খোসাটাকে কি অসাধারণ করেছে বাচ্চাগুলো, এত ট্যালেন্টেড না, মানে এখানে এই সময় এলে বোঝা যায়। এই আর্ট শোকেস বা ওপেন হাউসের জন্য লাস্ট ইয়ারে তো রিক কত সুন্দর গার্ডেনিং শিখে গেছিলো। কড়াইশুঁটি গাছ ওদের কিভাবে হয় সেটা শিখিয়েছিল, বাড়িতে এসে সেই কড়াইশুঁটি গাছ ও বসিয়েছিল, তার থেকে কত যে কড়াইশুঁটি আমরা খেয়েছিলাম কি বলবো। যাক, এগুলো বাচ্চাদের খুব একটা ভালো গুণ, টিচাররা খুব ভালো মানে ওদেরকে শেখাচ্ছে, ওরাও খুব ভালো শিখছে, এটাই খুব বড় ব্যাপার। আর এখানে বাইরে হচ্ছে স্কুলের নামে প্রচুর জ্যাকেট, তারপর টি শার্ট সেল হচ্ছে, দেখি যদি ওদের দুজনের সাইজের পাই। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।